কেন জাদু কবরস্থানে পুঁতে রাখা হয়? অদৃশ্য ধ্বংসের সবচেয়ে ভয়ঙ্কর কৌশল। প্রিয় ভাই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অনেকেই ভাবে জাদু মানে শুধু কিছু পড়া বা কিছু বাধা, কিছু ছুঁড়ে ফেলা। কিন্তু বাস্তবে জাদুর জগৎ কাজ করে প্রতীক, পরিবেশ আর মানসিক ধ্বংসের ওপর। আর সেই জন্যেই বহু জাদু ইচ্ছাকৃতভাবে কবরস্থানে পুঁতে রাখা হয়। কারণ কবর শুধু মাটি না, ওটা নিস্তব্ধতা, ভয়, বিচ্ছিন্নতা আর মৃত্যুর প্রতীক। জাদুকররা বিশ্বাস করে মাটির ভিতর পুঁতে দিলে জাদু দীর্ঘদিন সক্রিয় থাকে। যত গভীরে যাবে তত শক্ত হবে প্রভাব, যত অজানা থাকবে তত দেরিতে জাদুর প্রভাব নষ্ট হবে। কবর বেছে নেওয়ার কারণ ওখানে মানুষ কম যায়, জিকির কম হয়, ভয় সহজে কাজ করে আর ধ্বংসে নীরবে চলতে থাকে। তারপর শুরু হয় মানুষের জীবনে অদ্ভুত পরিবর্তন। হঠাৎ বিয়ে বন্ধ হয়ে যাওয়া, ভালোবাসা ঘৃণায় বদলে যায়, কাজে বরকত থাকে না, মন ভারী হয়ে থাকে, এবাদতে আগ্রহ নষ্ট হয়ে যায়, যেন জীবনের সব দরজা একে একে বন্ধ হয়ে যাচ্ছে। আরও ভয়ঙ্কর বিষয় হলো জাদুকররা মৃত্যুর প্রতীক ব্যবহার করে জীবনের ওপর স্থবিরতা চাপাতে চায়। যেমন মৃত্যু মানুষ চলে না, বাড়ে না, বিয়ে করে না, কিছু করে না, ঠিক তেমনই অবস্থায় ফেলে দিতে চায় ভুক্তভোগীকেও। তো সবচেয়ে মারাত্মক অস্ত্র হলো ভয়। যখন মানুষ জানে বা সন্দেহ করে তার উপর কবরস্থানে জাদু হয়েছে, তখন সে নিজেই ভেঙে পড়তে শুরু করে। হতাশা, আতঙ্ক, ব্যর্থতার চক্র আরও দ্রুত ঘুরতে থাকে। এটাই শয়তানের আসল খেলা। যারা এই কাজগুলি করে তারা কখনো মুসলিম নয়। এইগুলি হলো ইসলামে হারাম। জাদু করা এটা কাবিরা গুনহা, এবং সে মুসলমান নয় যে করে। প্রিয় ভাই, এতটুকুন বলবো, একটি সত্য সব কিছুর ওপরে, জাদু নিজেই কিছু না। তাওহীদ দুর্বল হলে তবেই তার প্রভাব বাড়ে। কোরআনে যেখানে আছে, যেখানে জিকির যেখানে আছে, আল্লাহর উপর ভরসা যেখানে আছে, সেখানে কোনো কবরে জাদু টিকে না। আল্লাহ নিজেই বলেছেন, তার অনুমতি ছাড়া কেউ ক্ষতি করতে পারে না। ভয় নয়, ফিরে আসুন রবের দিকে, সেখানেই সব চিকিৎসা। তো প্রিয় ভাই, যদি মনে মনে ভয় টয় লাগে তো কমেন্টে জানাবেন, বলবেন। আর এতটুকুন বলবো, এইগুলি শয়তান, যারা খারাপ মানুষ সমাজে থাকে, হয়তো কিছু সামথিং ক্ষতি করবে আপনার, কিন্তু ভরসা যদি আল্লাহর উপরে থাকে আর আউযুবি কালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খলাক পরে সকাল সন্ধ্যা ফুঁ দেন, আর পূর্ণ ইমানটা যদি মজবুত থাকে, তাহলে এইগুলি কিছুই ধোপে টিকবে না। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।